বিনা লাইসেন্সে চলছিল নার্সিংহোম। অভিযান চালিয়ে একসাথে 3টি নার্সিংহোম বন্ধ করল জেলা স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার এ ব্যাপারে কড়া নির্দেশিকা জারি করে বুনিয়াদপুরের 2টি ও গঙ্গারামপুরের 1টি নার্সিংহোমকে চিঠি পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন যে খবর প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী এদিন বন্ধ হওয়া ওই নার্সিংহোমগুলির তালিকায় রয়েছে বুনিয়াদপুরের হেলথ কেয়ার ও মাতৃমঙ্গল নার্সিংহোমটি। তালিকায় রয়েছে গঙ্গারামপুরের রোগমুক্তি নার্সিংহোমও। যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এদিন ওই 3টি নার্সিংহোম বন্ধের কড়া নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে লাইসেন্সবিহীন অবস্থায় একাধিক নার্সিংহোম চালানোর অভিযোগ সামনে আসে। জানিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে অভিযানে নামে ক্রেতা সুরক্ষা দপ্তর। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক নার্সিংহোমে এই অভিযান চালানোর পর এদিন 3টি নার্সিংহোমকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য দপ্তর। দক্ষিণ দিনাজপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, সি লাইসেন্সে ওদের বৈধতা কাগজই নেই, বুঝে সি লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করা, টাইমলি অ্যাপ্লিকেশন করা বা সেটা কোনো কিছু করেনি। লাইসেন্স বিল হয়ে চলছিল, আমরা নোটিশে আসলে আমরা বন্ধ করব। এরকম কি আরও কিছু আছে নার্সিংহোম? এই মুহূর্তে আমার কাছে তো দেখছি না। মানে এরপরে কি আর চালাতে পারবে নার্সিংহোমগুলো? মানে নোটিশ না, ওরা যদি আবার নতুন করে অ্যাপ্লাই করবে, নতুন করে অ্যাপ্লাই করার পর আমাদের দেখবে। আপাতত ক্লোজ করবে না, ক্লোজ থাকবে। নতুন ওরা নতুন আবার ওদেরকে লাইসেন্স না দেওয়া হচ্ছে, তো বন্ধ ওরা চালাতে পারবে।